হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জাহ্নবী কাপুর এবং গুলশান দেবাইয়ের স্টারার ফিল্ম, মানে হচ্ছে উলাজ, যে ফিল্মটা আজকে থিয়েটারে রিলিজ হয়েছে। কিছুক্ষণ আগে আমি থিয়েটার থেকে ফিল্মটা দেখে আসলাম। ফিল্মটা কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো উলাজ? এই ফিল্মের যারা মেকার্স, তারা তালওয়ার, ঠিক আছে, সেই সিনেমা বানিয়েছে। বাদাই দো, এই সিনেমা বানিয়েছে রাজকুমারের সাথে। তো এই যে সিনেমাটি উলাজ, এর ট্রেলারটি আমার খুবই ভালো লেগেছিল, ঠিক আছে। এবং আমি ট্রেলারটি, আমি জানতাম গল্পটা যে একটা বেসিক গল্প, ঠিক আছে, কিন্তু ট্রেলারটিকে যেভাবে প্রেজেন্ট করেছিল, ঠিক আছে, মেকার্সরা, সেটা কিন্তু আমার দেখে বেশ ভালো লেগেছিল। এবং আমার এই চ্যানেলেই রিভিউ আছে ট্রেলারটির, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। সেখানে আমার ট্রেলারটি বেশ ভালো লেগেছিল এবং ট্রেলারটি দেখে জাহ্নবী কাপুরের পারফরমেন্সও আমার বেশ বেটার লেগেছিল এবং ইন্টারেস্টিং লেগেছিল। এবং এই ফিল্মটা দেখার একটা এক্সাইটমেন্ট ছিল। এবার আজকে যখন আমি থিয়েটারে ফিল্মটা দেখতে বসি, ফিল্মটার একদম স্টার্টিং পয়েন্টটা আমার বেশ ভালো লাগে, ঠিক আছে। কিন্তু এই সিনেমাটি পুরো দেখার পর আমি যদি এক লাইনে এই সিনেমাটি রিভিউ করি, এই সিনেমাটি খুবই একটা অ্যাভারেজ সিনেমা, খুবই একটা প্রেডিক্টেবল, খুবই একটা ওল্ড স্কুল এবং খুবই একটা নর্মাল টেমপ্লেট, একটা ব্যাকডেটেড ফিল্ম মনে হয়, ঠিক আছে, এবং খুবই একটা অ্যাভারেজ ফিল্ম হয়ে রয়ে যায়। ফিল্মটার যে স্টোরিটা, আমরা যখন টাইগার 3 রিলিজ হয়েছিল, সবাই খুব বলেছিল যে ইন্ডিয়া পাকিস্তান, ওয়াই অনলি ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তান, মানে ইন্ডিয়া পাকিস্তানের বাইরে কেন মেকার্সরা অন্য কিছু ভাবতে পারছে না, ঠিক আছে। তো তারপরে টাইগার 3 সেটা একটা একটু ব্যাকল্যাশ পায়, কারণ সালমান খানের যে হিসাবে ফ্যান ফলোয়িং বা টাইগার ফ্র্যাঞ্চাইজের যে হিসাবে ভ্যালু, সেই হিসাবে ফিল্মটা অনেকটা ড্রপ হয়। এবার সবাই বলছিল যে ইন্ডিয়া পাকিস্তান কেন, শুধু কেন ইন্ডিয়া পাকিস্তান। তারপরে যোদ্ধা বেরোলো, ঠিক আছে, সেখানেও কাইন্ড অফ ওই ইন্ডিয়া পাকিস্তান সেম টেমপ্লেট রিলিজ করা হলো, ঠিক আছে। তারপরে এই সিনেমাটি, এই যে এই তালওয়ার, সরি, উলাজ, এই সিনেমাটি সেম টেম্পলেট, এই ইন্ডিয়া পাকিস্তান এবং টাইগার 3 সাথে অনেকটা কনসেপ্ট মিল আছে এখানে আমাদের এই সিনেমাটির, ঠিক আছে। পুরো বলা যায় কাইন্ড অফ ইন্সপিরেশন নিয়েই বানানো টাইগার 3 যে গল্পটা, সেটাকেই ইন্সপিরেশন নিয়ে এই সিনেমাটি অনেকটা রাজি সিনেমার মতো বানানোর চেষ্টা করেছিল মেকার্সরা, ঠিক আছে, আলিয়া ভাটের রাজি। তো আমি জানি না কেন, মানে এত একটা সিম্পল স্টোরি লাইন, এত প্রেডিক্টেবল একটা স্টোরি, এবং তার সাথে সাথে এত নর্মালভাবে প্রেজেন্ট করা একটা সিনেমা, যেই সিনেমাটি মানে যখন শেষ হয়ে যাবে সিনেমাটি জাস্ট মনে হবে পুরো পয়সা বেকার গেল। এবং এই সিনেমাটি দেখার থিয়েটারে কোনো মানে হয় না, ওটিটিতে আসলে আমি দেখে নিতে পারতাম। এরকম একটা নর্মাল সিনেমা হয়ে রয়ে যায়। সিনেমার স্টোরিটা প্রথম হাফটা, প্রথমে একটা টুইস্ট আছে এই সিনেমাটি, যেটাতে আমরা দেখতে পাই। সেই টুইস্টটা দেখার পর মনে হয় যে না, এই সিনেমাটি একটু বাকি অন্য সিনেমার থেকে আলাদা হবে। এবং ট্রেলারে আমাদেরকে যেটা দেখিয়েছিল, ঠিক আছে, সেই টান টান উত্তেজনা একটা ভাব থাকবে। এবার যেহেতু তালবার সিনেমার মেকার্সরা এই সিনেমাটা বানিয়েছে, বাদাই দো সিনেমাটি, সেই সিনেমাটিও খুবই ভালো সিনেমা। তো আমাদের একটা এক্সপেকটেশন বসতে থাকে যে ওই টুইস্টার পরে যে সিনেমাটি একটা খুব ভালো দিকে যাবে। কিন্তু এই সিনেমাটি যখনই সেকেন্ড হাফটা আসে, সেকেন্ড হাফটা আমি বলবো ফার্স্ট হাফটার থেকে অনেকটা এঙ্গেজিং, কিন্তু সেকেন্ড হাফটা যতটা আগে বেরোতে থাকে না, তত আমাদের ফিল্মটা প্রেডিক্টেবল মনে হয় এবং ফিল্মটা থেকে উঠে চলে যেতে মনে হয়। এত রুটিন একটা স্টোরি লাইন হয়ে যায়, এত জানা একটা টেমপ্লেট হয়ে যায়, খুবই ইজিলি একটা গল্প মনে হয়। এবং ফিল্মের যে ক্লাইম্যাক্স, সেটা এত বেকারভাবে ডিজাইন করা, সেটা জাস্ট একদম যায় না, ঠিক আছে। এবং খুবই মানে একটা বলা যায় ওই একটা ক্লিশে ভাব, ঠিক আছে, সেরকম একটা ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই। রাজির ক্লাইম্যাক্স আপনারা যদি দেখেন, সেখানে যে টান টান ভাব, ঠিক আছে, বা আরও অনেক আমাদের এরকম সিনেমা আছে র এজেন্টদেরই ওপর, যেগুলো খুবই টান টান ভাব আমাদের দেখতে পাই, ঠিক আছে। সে প্রচুর সিনেমা আছে। এই সিনেমাটার ক্লাইম্যাক্সটা এতটা ইজি এবং এতটা মানে ক্লিশে মনে হয় যে জাস্ট নেওয়া যায় না। ফিল্মে যদি পারফরমেন্সের কথা বলি, আমি পারফরমেন্স অনুযায়ী আমি তো বলবো জাহ্নবীর পারফরমেন্স আমার বেশ বেটার লেগেছে এখানে। তার থেকেও গুলশান দেবাইয়াকে আমার বেশি ভালো লেগেছে। গুলশান দেবাইয়া যেহেতু সে ভালো একটা পারফর্মার, তাই জন্য সিন খারাপ দিলেও সে কিন্তু খুব ভালো করে পুল আপ করতে পেরেছে। আদিল হুসেন, সে বাবার চরিত্রে ঠিকঠাক লেগেছে আমার তাকে। জাহ্নবী কাপুর যেরকম বললাম, সে বাকি তার পেছনে যেহেতু সিনেমা আছে, সে কিন্তু প্রত্যেকটা সিনেমা থেকে নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছে এবং অনেকটা সে কিন্তু এতে সাকসেসফুল হচ্ছে এবং বেশ ভালো লাগে তার পারফরমেন্সটা দেখতে ভালো লাগে। ফিল্মটার স্টোরিতে কোনো দম নেই, ফিল্মটার প্রেজেন্টেশন কোনো ভালো নয়, কিন্তু পারফরমেন্সদের পারফরমেন্স কিন্তু খুব ভালো লেগেছে। এবার এই সিনেমায় একটা আননেসেসারি গান দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা আমার মনে হয় না এই সিনেমাটার সাথে কোথাও যায়। তাও দিয়েছে, প্রথমে স্টোরিটাকে যেভাবে বিল্ড করেছিল ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি এরকমভাবে আমি ভাবতে পারিনি। খুবই একটা বেকার সিনেমা আমার মনে হয়েছে। উল্লাস থেকে আমার এক্সপেকটেশন ছিল, যে হিসাবে ট্রেলার দেখেছিলাম, কিন্তু সেই হিসাবে একদমই হয়নি সিনেমাটি। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন থিয়েটারে, ঠিক আছে। সিনেমাটি আমার অ্যাভারেজ লেগেছে। এই ছিল আমার রিয়াকশান উলাজ নিয়ে।
বিনা কিছু এক্সপেকটেশনে যদি যান তাহলে কিন্তু অনেকটা বেটার, আমি বলবো ভালো লাগবে। ঠিক আছে, তবুই ওয়ান টাইম ওয়াচ একবার হলেও দেখা যাবে। কোনো এক্সপেকটেশন নিয়ে যদি যান যে তালবার সিনেমার মেকার্সরা বানিয়েছে, তাহলে কিন্তু খুবই নিরাশ হবেন। এই সিনেমাটি খুব জোর হলে একবার দেখা যায়, এর বেশি কোনো দিন এই সিনেমাটি দুবার দেখা যায় না। আমার খুবই স্ট্রিক্টলি অ্যাভারেজ সিনেমা লেগেছে। এই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটি নিয়ে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।